বাহিরে তাকে পলিটিক্যাল ভাবে তাকে শেল্টার দিতেন। আবু তালেব এমনও বলেছিলেন, মোহাম্মদ তোমার রব তোমাকে যে নির্দেশ দিয়েছেন, ও মোহাম্মদ তুমি তোমার রবের প্রতি যে হুকুম তুমি পালন করো, সামনে যাই কিছু আসবে আমি আবু তালেব দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলেন। অথচ তার বাক্যে ঈমান জুটে নাই। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, মুসলমানেরা যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, ইসলামের জন্য যখন কিছুই করবে না, ইসলাম থেকে যখন অনেক দূরে চলে যাবে, রব্বুল আলামিন চাইলে অমুসলিমদের কাছ থেকে দিও ইসলামের খেদমত করাইতে পারে কি পারে না? যদি আমরা ইসলামের জন্য কিছু না করি, মালিক যখন চাইবে তখন ইহুদি নাসারাদের মাধ্যমে, অমুসলিমদের মাধ্যমেও ইসলামের কাজ করাইতে পারে। ক্ষমতা কার? আবু তালেবের ঈমান জুটে নাই, কিন্তু ইসলামের জন্য, মুহাম্মদের জন্য আবু তালেব ছিল সামনে একটা বট গাছ। বাইরে যাই কিছু হবে, মোহাম্মদ আমি আছি, তোমার রব তোমাকে যে নির্দেশ দিয়েছেন তা তুমি পালন করতেই থাকো। ফ্যামিলির মধ্যে যখন আসতেন তাকে সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা। বাইরে অনেক জঞ্জাট, অনেক টেনশন, বাইরে অনেক রকম পেরেশানি, ঘরের মধ্যে যখন আসতেন, প্রতিটা পুরুষের নিয়ম এটাই, বাইরে থেকে যখন আসবে, ঘরের মধ্যে যদি একটা নেককার স্ত্রী থাকে, ভালো একটা স্ত্রী থাকে, পদ্মাশীল একটা স্ত্রী থাকে, তার স্ত্রী তাকে বলবে, স্বামী বাইরের কথা বাইরে রাখেন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দিবে। ঘরের মধ্যে আসছেন, আপনি একটু রিল্যাক্স করেন, একটু শান্তিতে ঘুমান, আপনার মাথার মধ্যে আমি হাত বুলিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা করেছিলেন খাদিজাতুল কুবরা। ঘরের মধ্যে যখন আসতেন, আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব যত রাত পর্যন্ত ঘরে আসতেন না, খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখন একটা টোকা দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মুহূর্তের মধ্যে দরজা খুলে যাইত। স্বামীর জন্য ঘুমাইতেন না, স্বামীর জন্য। আরে তারা স্বামীর জন্য কত পাগল ছিল, আর আমাদের নারীরাও পাগল, ঠিক কিনা? স্বামীকে এত অত্যাচার করে, এত নির্যাতন করে, স্বামীকে এত রকম টেনশন দেয়, যেটা বলার মতো। স্বামীকে কোনো মূল্যায়নই করে না, স্বামীকে কোনো সম্মানই দেয় না, যা ইচ্ছে তাই বলে, যতটুকু ইচ্ছে ততটুকু বলে, মনে করে স্বামী কোনো বিষয়ও না। অথচ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মধ্যে যখন কোনো স্বামীকে, কোনো স্ত্রী যখন একটু দমক দিয়ে কথা বলে, কোনো স্বামীকে যখন কোনো স্ত্রী একটু দমক দিয়ে কথা বলে, জান্নাতি হুরেরা ডাক দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, জান্নাতি হুরেরা বলে, এ মহিলা, এ হলো আমাদের জান্নাতের মেহমান, এ হলো আমার স্বামী, তোমাকে মাত্র কয়েক দিনের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, খবরদার বেয়াদবি করবি না। জান্নাতি হুরেরা ঘোষণা দেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, যদি কাউকে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি থাকতো, আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি বলতাম প্রতিটা স্ত্রী যেন প্রত্যেক দিন স্বামীকে একটা একটা সেজদা দিত। এই জন্য আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, এই জন্য আমি বলি না। তাহলে স্বামীর কত মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? এই জন্য দুনিয়ার মানুষ, খাদিজাতুল কুবরা অনেক ভাগ্যবান মহিলা। নবীজি বললেন, খাদিজা যতদিন বেঁচে ছিল ততদিন আমি আর দ্বিতীয় কোনো স্ত্রী আমি গ্রহণ করতাম না যদি খাদিজা বেঁচে থাকতো। খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তার চাচাও চলে গেলেন। এটাকে বলা হয় দুঃখের বছর, আমুল হুজুন। কি বছর? জোরে বলে, কি বছর? দুঃখের বছর। ইতিহাসের ভাষায় বলা হয় আমুল হুজুন। নবীজি যেখানে বসে ওইখানে অনেক চিন্তিত, ক্লান্ত, মনটা খারাপ।